আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই টিউটোরিয়ালটা মূলত হবে যে আপনি কিভাবে একটা ছবি থেকে যদি কোনো টেক্সট থাকে ওখানে, ওই টেক্সটগুলো আসলে এক্সট্রাক্ট করতে পারবেন এবং এক্সট্রাক্ট করে আপনি আপনার প্রজেক্টে হোক বা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ক্লায়েন্ট আমাকে এই প্রোটোটা দিচ্ছে ফিগমার থেকে, যেখানে আমি আসলে টেক্সটও কপি করতে পারতেছি না বা ইমেজও নিতে পারতেছি না। সো টেক্সটগুলা কপি করতে পারতেছি না দেখে মানে করতে পারতেছি না। এজন্য হচ্ছে আমার খুব একটা টাইম চলে যাচ্ছে যে আমি টাইপ করে লিখবো ব্যাটার কুকিং দ্রো ব্যাটার অ্যাপ্লায়েন্সেস। সো এখন কথা হচ্ছে যে আমি এটা কিভাবে নিতে পারবো? সো আমার আমার জাস্ট খুব কম সময়ের ভিতরে যাতে আমি এই লেখাগুলো কপি করতে পারি। ওকে, সো লেট মি শো দ্য ওয়ে। আপনি সিম্পলি গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি হচ্ছে এই ইমেজ টু টেক্সট ডট ইনফো এই ওয়েবসাইটটাও যেতে পারেন। আপনি সিম্পলি গুগলে লিখলেই হবে যে ইমেজ টু টেক্সট, জাস্ট লিখলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো আমার কাছে এই ওয়েবসাইটটা ভালো মনে হয়েছে। বেসিক্যালি খুব সুন্দর ইউআই এটার। আমার কাছে বেস্ট মনে হয়েছে। সো আপনি চাইলে হচ্ছে কি করবেন, এটা দিয়ে হচ্ছে গিয়ে ইমেজ থেকে টেক্সটগুলো এক্সট্রাক্ট করে নিতে পারবেন। লাইক কাইন্ড অফ আপনি আমি সাপোজ মনে করেন আমার এই যে এটার ভিতরে যে লেখাগুলো দেখতে পাইতেছেন, হ্যাঁ, এই যে মানে এক্সপ্লোর থেকে লুকস পর্যন্ত, তা আমি এটার ভিতরে যতটুকু লেখা আছে আমি এগুলো আসলে নিতে যাচ্ছি। সিম্পলি এটার একটা স্ক্রিনশট আপনি নেবেন এতটুকু। নেওয়ার পর আপনি হচ্ছে এটাতে চলে আসবেন। আসার পর ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর আমরা দেখব যে এখানে একটা স্ক্রিনশট আছে। এই যে এটাই ব্যাটার কুকিং, আমি এর আগেই নিয়ে রাখছিলাম। জাস্ট আপনি ওপেনে ক্লিক করে দেন কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করলে এটা হচ্ছে এই ছবি থেকে আপনার টেক্সটটা সে এক্সট্রাক্ট করে দিবে এবং এটা আপনি কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ওকে, যতক্ষণ আপনি টাইপ করবেন ততক্ষণ হচ্ছে গিয়ে আপনি এটা এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট মোটামুটি অনেকগুলো লেখা হয় তাহলে আপনি এই কাজটা করতে পারেন। আর যদি হয়তো ১ লাইন ২ লাইন এরকম মানে ১ লাইন থাকে তাহলে তো এটা কপি করার কোনো মানে এটা জাস্ট মানে ইমেজ থেকে দেখে লিখে ফেলতে পারবেন খুব কম সময়ের ভিতরে, তাই না? সো আমরা যে দেখবো যে আমাদের হচ্ছে এখানে অলরেডি হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এটা কপি করে আমাদের মতো ব্যবহার করতে পারবো। ওকে, অ্যান্ড এই তো আপনি চাইলে ফুল পার্টটা কপি করে একটা জায়গায় রেখে দিতে পারেন। এই তো। সো এভাবে মূলত ইয়া করতে পারবেন। আর আমি এখানে হচ্ছে আপনি আরও কিছু জিনিসপত্রগুলো করতে পারবেন। সেটা হচ্ছে যে পিডিএফ টু টেক্সট, পিডিএফ টু ওয়ার্ড আরও কিছু কনভার্সন আপনি করতে পারবেন খুব ইজিলি। টেক্সট টু ইমেজ, ইনভার্ট ইমেজ, টেক্সট টু ওয়ার্ড, ওয়ার্ডে কনভার্ট করা, ইমেজ ট্রান্সলেটর করা, এই জিনিসগুলো করতে পারবেন। দেখে নিন আপনি একটু সময় করে, এই আর কি। তো আমি জাস্ট দেখাই দিলাম, আমি আসলে কাজ করতেছিলাম। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, এই আর কি। আর এই তো পরবর্তী কোনো টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।